বিভৎস শব্দে কেঁপে উঠল মাটি, নিমেষে বদলে গেল ছবিটা। রাজধানীর প্রাণকেন্দ্র ভিজল রক্তে। প্রশ্নের মুখে দেশের দিল্লির নিরাপত্তা ব্যবস্থা। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এদিকে দিল্লি বিস্ফোরণের পর কলকাতায় নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৈঠকে অংশ নেন ৭৮টি থানার ওসি, ডিসি সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। সূত্রের দাবি, বৈঠকে দিল্লিতে বিস্ফোরণের পর কলকাতার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ জোর দিতে বলা হয়েছে ইন্টেলিজেন্সের উপর। এই যে ম্যাচ হবে 14 তারিখে ফার্স্ট টেস্ট, এই যে 5 দিন, সেখানে দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে প্লেয়ারদের নিরাপত্তা, সেই বিষয়ের বাড়তি নজরদারি। দ্বিতীয়ত হচ্ছে মাঠে অনেক আসবেন যারা দর্শকরা, সেই ক্ষেত্রে আলাদাভাবে ব্যবস্থা কলকাতা পুলিশ রাখছে। এবং তৃতীয়ত, এই 14 তারিখের আগে পর্যন্ত অনেকেই রয়েছেন যারা টিকিট কাটতে আসছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আলাদা ব্যবস্থা তাদের তরফ থেকে করা হচ্ছে। শীতে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর মানুষ ঘুরতে আসেন। সেই সময় হোটেল ও লজগুলিতে বাড়তি নজর রাখতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে, বাট ডেফিনেটলি মানে যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং হয়েছে, তো ডিটেইল ইনস্ট্রাকশনস ওই নিয়ে বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড এট এনি পয়েন্ট অফ প্লেস। মঙ্গলবার কালীঘাটে পুজো দিতে যান গৌতম গম্ভীর। কড়া নিরাপত্তায় মন্দিরে নিয়ে যাওয়া হয় তাকে। মন্দিরে তিনি এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশের বিশেষভাবে এসকর্ট ভ্যান থেকে আরম্ভ করে পুলিশের আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবং দিল্লিতে এই যে বিস্ফোরণের ঘটনা, তারপর একদিকে যেমন মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্স এবং যেখানে ভারতীয় দল রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা দল রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে গৌতম গম্ভীর তিনি যখন কালীঘাট মন্দিরে প্রণাম করতে আসেন, তখন তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। কলকাতা বিমানবন্দরেও বাড়তি নজরদারি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে সেই কলকাতা বিমানবন্দরের যে এন্ট্রান্সের রাস্তা, সেখানে দাঁড়িয়ে রয়েছি। মূলত যেটা সিটি সাইড, সেখানেই নিরাপত্তার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, এমনটাই কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। কারণ এই যে রাস্তাটা, এটা একেবারে ভিআইপি রোড থেকে কলকাতা বিমানবন্দরে ঢোকে এবং এখানে সিআইএসএফ এর তরফ থেকে নাকা তল্লাশি চালানো হচ্ছে। हम लोग सारी जगह तैनात हैं और अच्छी तरह से हम लोग व्हीकल चेकिंग कर रहे हैं, इस तरह से सभी कुछ चेक कर रहे हैं और हमारी फोर्स पूरी हाई अलर्ट है। एयरपोर्ट सिक्योरिटी में हम लोग तैनात हैं। দিল্লির ঘটনার পর এখন নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। আবির দত্ত ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।